চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই, কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল। ছিল 40 বকেয়া, হলো 4 প্রসব। 40-এর মধ্যে 4 দিলে পরে খুশি শব্দটা মনের মধ্যে আসে কিনা আমরা জানি না। অনেকেই ফোন করছেন, মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, মানবদা রাজ্য বাজেটের খবর কোথায়? কি খবর বলবো বলুন তো। আজকে রাজ্য বাজেট পেশ হলো, চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। আপনারা ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেই অনুযায়ী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন। 4টে শব্দে আজকের বাজেটটা আমি আপনাদের এক কথায় বলে দিতে পারি, ভোটের আগে ভাতার বাজেট। ভোটের আগে ভাতার বাজেট ছাড়া আজকের বাজেটে আর কিছু নেই। এমনকি লোকও হাসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটের আগেই আপনারা সুপ্রিম কোর্টের রায় জেনে গেছেন, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, 40% ডিএ দিতে হবে। যেখানে 40% ডিএ দিতে হবে, যার 25% আগামী 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে, বাকি পুরো ডিএ বকেয়া ডিএ 3 মাসের মধ্যে দিতে হবে, যার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিশ্বাস না করে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% বাজেট ভাতা বাড়িয়েছেন, ডিএ বাড়িয়েছেন। এই অদ্ভুত বাজেট আজকে আমরা দেখলাম। কি কি হলো? ভোটের আগে ভাতার বাজেট কিভাবে হলো দেখুন আপনারা। ভোটের আগে 4 লক্ষ কোটি টাকার রাজ্য বাজেট পেশ করা হয়েছে, 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তীকালীন বাজেট। কারণ সামনে নির্বাচন, ফলে এবারে পুরো বাজেট পেশ করা যাবে না। বাজেটে ভোটের পর পরবর্তীকালে পুরো বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, নতুন সরকার বাজেট পেশ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি করে দিলেন। প্রথমেই লক্ষ্মীর ভান্ডার, আমরা সবাই জানতাম সেটাই হলো, 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে বেড়ে গেল। যারা 1000 পাচ্ছিলেন এখন 1500 পাবেন, যারা 1200 পাচ্ছিলেন 1700 পাবেন। এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে রাজ্যের 3 কোটি মহিলা ভোটারকে যদি আবার টুপি পরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়ে ক্ষমতায় আসেন, তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীরা ঠিক 5 থেকে 7টা বছর পরেই বুঝতে পারবে তারা জীবনের সবচেয়ে মারাত্মক ভুলটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়ে। তারা বাংলাদেশের অবস্থা এখনো দেখেনি। তারা এই পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার অবস্থা এখনো দেখেনি, যেগুলো এবার বাংলায় পাড়ায় পাড়ায় শুরু হবে। 1200 আর 1700 টাকার ভাতা, 1500 এবং 1700 টাকার ভাতা যে সেগুলো বাঁচাতে পারবে না, এটা বাংলার লক্ষ্মীরা কবে বুঝবে? আরো ভাতা বাড়লো, যেগুলো আগে বাড়ানো উচিত ছিল এখনো বাড়ানো হয়নি, ভোটের ঠিক আগে ঘোষণা হয়ে গেল প্রতিশ্রুতি। শিক্ষা বন্ধুদের 1000 টাকা বাড়ানো হলো, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশদের 1000 করে বাড়ানো হলো। এছাড়াও যেখানে যেখানে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক 1000 টাকা বাড়ানো হলো। যেখানে যেখানে ভাতা আছে সেই ভাতাগুলো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিলেন, শুধুমাত্র ভোটের দিকে চিন্তা করে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়ানোর পর? আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন, তারপরে তো আরো মজাদার জিনিস আমি আপনাদের জন্য এই প্রতিবেদনেই নিয়ে আসবো, দেখুন আপনারা। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, ICDS, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, এসব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যতই প্রশংসা করুন নিজের বাজেটের, ভাতার বাজেটের, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন দিশাহীন বাজেট, কর্মহীন বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরে, এই 1.5 দশকে কত যে বেকার যুবক যুবতীর জীবন ধ্বংস করে দিলেন, তৃণমূল চলে যাবার পর সেগুলো টের পাওয়া যাবে। 1.5 দশকে একটা মাত্র SSC হয়েছে, সেটাও চুরির দায়ে বাতিল হয়ে গেছে। তারপরে আবার নতুন করে পরীক্ষা হয়েছে, সেটাতেও রিক্রুট হয়নি। হিসেব করে দেখছিলাম 2014 ভাইপো রাজনৈতিক ময়দানে আসার পর যা যা রিক্রুট হয়েছে সবেতেই ভেজাল, সবেতেই জালিয়াতি।
এমনকি এখনো তো আমরা পুলিশে ঢুকিনি, শুধু শিক্ষক নিয়োগে ঢুকেছি। পুলিশে ঢুকলে দেখা যাবে জালিয়াতি, দমকলে নিয়োগ জালিয়াতি, WBCS দেখছেন কি অবস্থা। WBCS এ ফার্স্ট হয়ে গেছে প্রিলিতে ফেল করে, সেই বিডিও প্রশান্ত বর্মন এখন ঘুরে বেড়াচ্ছে, তাকে হত্যার দায়ে তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। WBCS এও জালিয়াতি হয়েছে। এবার ভোটে জেতার জন্য নির্লজ্জ ভাতার বাজেট পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা, দেখুন আপনারা। চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, ICDS, সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। বিস্তারিতভাবে ডক্টর অশোক লাহিড়ী বলবেন অর্থনীতির দিকগুলো নিয়ে। ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, ICDS কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন। তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার আশা কর্মী, 80,000-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী, ফলে তৃণমূল নেত্রী যা বলবেন রাজ্যের বিরোধী দলনেতা তার বিরোধিতা করবেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। কিন্তু ডিএ আন্দোলনের যারা নেতা ছিলেন তারা কি বলছেন? ভাস্কর ঘোষ, সংগ্রামী ঐক্য মঞ্চের, যৌথ সংগ্রামী মঞ্চের যিনি নেতা, সেই ভাস্কর ঘোষ বছরের পর বছর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর জন্য লড়েছেন, শুধুমাত্র নিজেদের জন্য নয়। এই লড়াইটা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ISF কারোর জন্য নয়, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর লড়াই লড়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 40% কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, 40%-এর গ্যাপ আছে। দেশের সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে, অভূতপূর্ব রায়, যে রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাক কাটা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেছেন, নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে গোহারা হেরেছেন। এই 40% গ্যাপ ম্যানেজ করতে হবে। 25% বকেয়া ভাতা, সেই 2008-09 থেকে শুরু করে এই 19-20 এই 10-11 বছরের বকেয়া ভাতা দিতে হবে। কত পরিমাণ? প্রায় 40,000 কোটি টাকারও বেশি। আপাতত প্রাইমারিলি প্রায় 10,000 কোটি টাকার উপর 25% 31শে মার্চের মধ্যে দিতে হবে, সুপ্রিম কোর্টের ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায় যে 40% ডিএ বাড়তে দিতে হবে, তার পরিবর্তে আজকের রাজ্য বাজেটে দিলেন 4%। 40-এর মধ্যে 4 পেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের কেমন লাগছে? আজকের রাজ্য বাজেটের সবচেয়ে হাস্যকর এবং কমেডিয়ান অধ্যায় দেখুন আপনারা। প্রথমে দেখুন সুপ্রিম কোর্টের রায় ছোট্ট করে, তারপর ভাস্কর বাবু কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে, দেখুন আপনারা। We have extracted that interim order, where we have said that some amount be immediately dispersed. The interim direction issued our hearing shall be complied with immediately. On account of subsequent change in law, if any amount that would be dispersed in compliance with the judgment shall not be liable to be recovered.
considering the financial implications involved and also recognizing the need for structured release of the funds whilst to not prejudicially impact state's exchequer, while at the same time balancing the rights of the employees to receive the emoluments due to them. We find it fit to constitute a committee to monitor the implementation of the directions herein above as follows. We have requested Honorable Ms. Justice Indu Malhotra, former judge of this court. We have also requested Mr. Trilok Singh Chauhan, former Chief Justice of Jharkhand. We have also requested Mr. Gautam Bhaduri, also a judge of Rank Judge of Chhattisgarh. And along with them, the Comptroller and Auditor General of India or senior most officer in his establishment nominated by him. The import of the committee shall be in consultation with the state authority to determine the total amount to be paid, schedule of payments within which the state shall be bound to follow, periodically verify the release of these amounts. The exercise to determine A and B shall be carried out before 6th of March 2026. The next consequential step, that is the payment of first installment, subject to the determination of the committee, would be paid before 31st of March 2016. The committee shall be accorded all facilities and privileges, including all necessary logistical arrangements. Expenditure shall be borne by the apparent state. Insofar as the remuneration is for the committee members is concerned, we leave it to the wisdom of the chairperson. It stands clarified that those employees of the state who have retired in dependency of this litigation shall also be entitled to benefits in accordance with law. Let the apparent state, after payment of first installment, file a status report indicating the determination made by the committee, the schedule adopted, the status of the first payment, list on 15 May for compliance. ছিল 40 বকেয়া, হলো 4 প্রসব। 40-এর মধ্যে 4 দিলে পরে খুশি শব্দটা মনের মধ্যে আসে কিনা আমরা জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে এই রাজ্যের কর্মচারী পেনশনাররা কেউ খুশি নয়। তারা 40%-ই দাবিদার এবং 40% পাওয়ার অধিকারী। আজকে সুপ্রিম কোর্টও সেই কথাটা বলেছে যে মানে কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে এটা। সুতরাং 4%তে আমরা মোটে খুশি নয়। আমরা এরই প্রতিবাদে আগামী রবিবার বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিলে ডাক দিচ্ছি। বলছি যে 50 লক্ষাধিক মানুষ পরিযায়ী হয়ে নিজের স্ত্রী বাবা মাকে ছেড়ে ভাই বোনকে ছেড়ে দিয়ে পরে বিদেশ বিভুঁয়ে থাকেন, তাদেরকে রাজ্যে ফেরানোর জন্য কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে কি? সেটা যদি হয় আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। 1500 টাকায় কি হবে? বহু পরিযায়ী শ্রমিককে আপনারা দেখেছেন যে তারা ফেসবুক লাইভ করে বলেছে যে আমরা এই ধরনের ভিক্ষাবৃত্তি চাই না, আমরা সঠিক পরিশ্রমের জন্য সঠিক পারিশ্রমিক চাই এবং তার জন্য উপযুক্ত কাজ চাই। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো কিছু বলা যাবে না। আবার একটা ভিক্ষাবৃত্তির প্রকল্প, আবার একটা ঢপের চপ এবং আবার একটা মিথ্যাশ্রীর জন্ম দেওয়া হবে। এই জায়গা থেকে রাজ্যটাকে বের করতে গেলে রাজ্যের মানুষকে পথে নামতে হবে। যাদের জন্য এই প্রকল্প ঘোষণা করছে তাদেরকে বলবো যে পথে নামো। এই হচ্ছে রাজ্যের অবস্থা। ভাতার বাজেট, ভোটের আগে ভাতার বাজেট, আর এই ভাতার বাজেটে যদি এবার লাস্ট চরম মুহূর্ত, শেষ ট্রেন বাঙালি হিন্দুদের, এই বাংলার মানুষের, শিক্ষিত মুসলিমদের, এরপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারানো না যায়, পরিবর্তন করা না যায়, ভাতার বাজেটে ভুল বুঝে যদি বাংলার 3 কোটি নারী ভোটার ভুল করে, তাহলে নিজের পায়ে কুড়ুল মারা ছাড়া তাদের কোনো জায়গা থাকবে না। কি বলেন আপনারা? ভাতার বাজেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটের হার এড়াতে পারবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না।